জন্মগ্রহণ আর কলিহত জীব নদিয়াবাসীরা সকলে আরেকটা জিনিস গ্রহণ করেছিল, সেটা হলো নাম গ্রহণ। তাই গৌর হরি হরি এই তিন গ্রহণেতে আমার গৌর সুন্দর শ্রীরাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে উদিত হয়েছে। তাই যখন গৌর সুন্দর আমার উদিত হয়েছে এসেছেন, তাই নদিয়াবাসীদের মনে আজ আনন্দ ধরে না। আজ সেই আনন্দের বন্যা এখনো পর্যন্ত বয়ে যাচ্ছে আমাদের এই হতভাগ্য পরিহত জীবে মনে। তাই বলছি আমার গৌর এলো রে, ওরে সোনার সম্পত্তি আমার গৌর এলো রে। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যা। দুপুর ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে, আমার দুপুর ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে। সোনার নাবিয়া ছবি 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 তুলে আমার গৌরে আমার গৌরে। তাহলে যখন আমাদের এই মনটাকে নিয়ে আমরা কোথায় উপস্থিত হয়েছি, আজকে যে বাবুর বাড়ি আঙ্গিনায় কীর্তন হচ্ছে, আর যতক্ষণ চলবে এই কীর্তন হচ্ছে যতক্ষণ চলবে। আর এইটা হলো শিবাস আঙ্গিনা, শিবাস আঙ্গিনা। তাহলে সেই শিবাস আঙ্গিনায় বসে আজ আমরা প্রথমে শ্রবণ করব গৌর কথা, তারপরে আমরা আজকে যে লীলা যে আমরা গাইব পরিবেশন করব, সেই লীলার পথে বৃন্দাবনে প্রবেশ করব। আজ এবার নদিয়ার চাঁদ গোরা, নদিয়ার চাঁদ গোরা, ওই না আমার সচি মাতার নয়নের তারা, ওই না আমার ভক্ত বৎসল্য আমার গোরা, আমার ভাবে দিদি গৌর সুন্দর ভগবান জয় রাধে। ভাবে দিদি গৌর সুন্দর আজ ভক্তগণদের সঙ্গে নিয়ে জয় রাধে, ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ গৌর সুন্দর আজ আমার কি করছে, ওই পথ বোঝে চলেছে। বদনে
কৃষ্ণ নাম গুণগান গাইতে গাইতে জয় রাধে পথ মধ্যে চলেছে বদনে কৃষ্ণ নাম গুণগান গাইতে গাইতে। তাহলে বহু সুন্দরের সঙ্গে যে ভক্তগণ আজকে যে বহু সুন্দরের সঙ্গে যে ভক্তগণ আছে এই ভক্তগণ হলো সকলে বহিরঙ্গ ভক্ত। আর বহু সুন্দর আমার যখন ওই শিবা সঙ্গনে কীর্তন করতেন সেইটা হলো অন্তরঙ্গ ভক্ত। তাই বলছে অন্তরঙ্গ ভক্ত লইয়া প্রভু বলে রসাস্বাদ বহিরঙ্গ ভক্ত লইয়া প্রভু করেন হরিনাম সংকীর্তন হরিনাম বহু সুন্দর আমার কি করছে গো মা ভক্তগণদের নিয়ে বদনে হরি গুণগান গাইতে গাইতে চলেছে। তাহলে বহু সুন্দর আজকে কোন নাম আশ্রয় করে চলেছে? যেই নাম এনেছে এই মহামন্ত্র কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সাথে পাঁচে মিলিয়া গৃহের দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবাই করে করো তালি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব এই লীলাটি নেওয়া হচ্ছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ থেকে। তাহলে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ থেকে যখন লীলাটি আজকে পরিবেশন হবে কৃষ্ণ লীলা। জয় রাধে।
কেন ভগবান যত কৃষ্ণ লীলা করেছে সবই শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে অধ্যায় সুখদেব গোস্বামী পাদ তিনি লিখেছেন। দাসদেব মুনি তিনি লিখেছেন আর সুখদেব গোস্বামী পাদ সেই ভাগবত পাঠ করেছেন। জয় রাম। তাহলে আজ আমার গৌর সুন্দর ভাবনিধি গৌর সুন্দর ওই ভক্তগণদের সঙ্গে নিয়ে ওই শ্রীরাম নবদ্বীপের পথমাঝে চলেছে। এমন সময় শ্রীরাম নবদ্বীপের পথমাঝে যেতে যেতে কুমার জয় রাধে এক ভক্তের দিকে তাকিয়ে গৌর সুন্দরের ভাব উদ্দীপন হয়েছে। সে ভক্ত কে গো? যে ভক্তের দিকে আজকে গৌর সুন্দর তাকিয়ে ভাব উদ্দীপন হয়েছে সেই ভক্তটা কে? সেই ভক্ত হলো গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত পূর্ব জন্মে কে ছিল? দাপর লীলায় গৌরীদাস পণ্ডিত কে ছিল? তাহলে তো অনেক ভক্তগণ আছে, সকল ভক্তের মধ্যে গৌরীদাসের বদনের দিকে তাকিয়ে আজ আমার গৌর সুন্দর ভাবনিধি গৌর সুন্দরে আজ আমার সেইভাবে ভাবাবিত হয়েছেন। তাহলে এই গৌরীদাস পণ্ডিত পূর্ব জন্মে দাপর লীলায় ইনি ছিলেন ভক্ত কৃষ্ণ সখা শুভ। জয় রাধা। তাই আজকে গৌর সুন্দর যখন ওই গৌরীদাসের বদনের দিকে তাকিয়ে আজ আমার গৌর সুন্দর সেইভাবে ভাবাবিত হয়েছে, ভাবাবিষ্ট বিষ্ণু পদ গৌর সুন্দরের ওই ভাব দর্শন করে কলম দিচ্ছে। জয় রাধে। আরে কি জানি কি ভাবে গোরা গোরা গৌরী দাসে ধরি কি জানে কি ভাবে গোরা গৌরী দাস ধরি আহা কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি কি জানে কি ভাবে গোরা গৌরী দাস ধরি আজ অবসর ইলয়ঙ্গ রাধা রাধা বলে অবসর ইলয়ঙ্গ রাধা রাধা বলে অবসর